নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন এবং সুখে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি এবং 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাই প্রথমেই শুরু করি আজকে দিনের পরিচিতি দিয়ে। আজ গুপ্তপেশ মতে 15ই ফাল্গুন 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 16ই ফাল্গুন 1431। ইংরাজির 28শে ফেব্রুয়ারি 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 35 মিনিটে। আজকে তিথি সকাল 6টা 5 মিনিট অবধি অমাবস্যা ছিল এবং তারপর প্রতিপদ তিথি লেগেছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 40 মিনিটে এবং রাত্রি 10টা 45 মিনিটে এবং ভাটা আসবে বিকেল 3টে 30 মিনিটে এবং শেষ রাত্রি 3টে 35 মিনিটে। এই হলো আজকের দিনের পরিচিতি। আজকে শুভকর্ম আছে আর আজকে দিনের স্মৃতিচারণে অনেক কিছু আছে। আজকে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের তিরোধান দিবস। আজ আন্তর্জাতিক বিজ্ঞান দিবস। আজকে গিরিশ ঘোষের নাট্যাচার্য গিরিশ ঘোষের জন্মদিবস। আজকে আরও একটা জিনিস, রাষ্ট্রনেতা রাসবিহারী ঘোষের তিরোধান দিবস। আজকে আমি এখন 12টি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল দেওয়ার আগে জ্যোতিষ শিক্ষা সম্বন্ধে আপনাদের কাছে কিছু জানাতে চাই। আপনারা হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কীভাবে করবেন তার অনুষ্ঠান চলছে। আপনারা সাবস্ক্রাইব না করলে পাবেন না, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং হাত দেখে কীভাবে ভবিষ্যৎ এবং রাশি বলবেন তার পদ্ধতি শিখুন। সাথে সাথে জ্যোতিষ শিক্ষার 12টি রাশি এবং 12টি লগ্ন কীভাবে আপনারা বার করবেন এবং রাশির স্ফুট যে আমাদের কাছে অনুরোধ এসেছিল তারও আমি আবার পুনরালোচনা করব। এই অনুষ্ঠানগুলো দেখতে গেলে আপনাদের অনুষ্ঠানে অবশ্যই আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষ বিভাগের সাথে যুক্ত হতে হবে। তাই 12টি রাশি নিয়ে আমি শুরু করছি। 12টি রাশির যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দিচ্ছি, সেই 12টি রাশি যে অবিনশ্বরভাবে সাজানো আছে প্রথম থেকে শেষ পর্যন্ত সেইভাবেই আমরা পরিবেশন করব, অর্থাৎ 12টি রাশি যেভাবে সাজানো থাকে সেইভাবেই। তাই দেরি না করে 12টি রাশির শুরু করছি। প্রথম রাশি এবং তার সংক্ষিপ্ত রাশিফল এবং সাথে সাথে 12টি রাশির সংক্ষিপ্ত রাশিফল। 12টি রাশির প্রথম রাশি মেষ। আজকে মেষ রাশি জাতকদের খুব সাবধান, পরিবারে অশান্তি হতে পারে, অর্থাৎ পারিবারিক কলহ হতে পারে, সেই ব্যাপারে নিজেদের একটু সামনে রাখুন এবং বাক সংযম রাখুন। বৃষ রাশি জাতকদের আজকে উদ্যম বৃদ্ধি, খুব উৎসাহ নিয়ে কাজ করবেন এবং তাতে সাফল্য লাভ হবে। আর মিথুন রাশি জাতকদের আজকে মিশ্র ফল পাবেন, অর্থাৎ শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। কর্কট রাশি জাতকদের আজকে ডিপ্রেশনে ভুগবেন। এই ডিপ্রেশন বা অবসাদ কাটিয়ে উঠুন, বিষ্ণু নাম জপ করুন। আর সিংহ রাশি জাতকদের আজকে বলবো একটু সাবধানে চলাফেরা করাই শ্রেয়। কন্যা রাশি জাতকদের আজকের দিনটি শুভ। তুলা রাশি জাতকদের আজকের দিনটা মোটামুটি শুভই যাবে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন খুব সাবধান, ব্যবসায় কিন্তু আজকে ক্ষতির পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান।
আর ধনুরাশির জাতকদের বলবো আজকে কিন্তু চঞ্চলতা বৃদ্ধি পাবে, অস্থিরতা বৃদ্ধি পাবে, সেই ব্যাপারে খুব সাবধান। শিব নাম জপ করুন, তাহলে অস্থিরতা এবং চঞ্চলতা দূর হবে। মকর রাশি জাতকদের বলবো আজকে কিন্তু খুব এমন কোনো কাজ করবেন না যাতে সম্মান নিয়ে টানাটানি হয়, তাই সেই ব্যাপারে সংযত হন, অর্থাৎ আমার মনে হয় বাক সংযম করলেই আপনাদের সুবিধে। আর কুম্ভ রাশি জাতকদের আজকে উদাস মন থাকবে, মনের অস্থিরতা থাকবে, কি করলে কি হয় এই চিন্তাতেই দিন কাটবে। আর মীন রাশি জাতকদের আজকের দিনটা মিশ্র ফল পাবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির যে আমি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল বললাম, এতে কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে নয়। খালি একটা কথাই বলি যে আপনাদের যদি বৃহৎ কিছু জানতে হয় তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান কমেন্টস বক্সে লিখে জানান, আমি আপনাদের জানাতে চেষ্টা করব। এই হলো 12টি রাশির আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে শেষ করলাম। এবং আরেকটা কথা বলি, জ্যোতিষশিক্ষা আসন নিয়ে আপনারা খুবই প্রশ্ন করছেন, এতে খুব আনন্দ পাচ্ছেন, তবে দয়া করে হোয়াটসঅ্যাপে নয় কমেন্টস বক্সে লিখুন। দেখবেন অনেকেই কমেন্টস বক্সে লিখছে, আপনারাও কমেন্টস বক্সে লিখুন, আমি উত্তর দিয়ে দেবো। কারণ আপনার প্রশ্ন হয়তো আরও কারো 10 জনের প্রশ্নের সমান হতে পারে, তারাও উপকৃত হবেন। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করি আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।